নমস্কার। এতগুলো বই নিয়ে বসেছি, নিশ্চয়ই বুঝতে পারছেন কিছু একটা চমক রয়েছে। প্রথমত, যার জন্য এই বইগুলো, যে লেখিকা আমাকে পাঠিয়েছেন, তার সম্বন্ধে আপনাদের কিছু একটা ধারণা দিয়ে দিই। লেখিকার জন্ম বীরভূম জেলায় শান্তিনিকেতনের কাছে শ্রীনিকেতনে। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগ থেকে স্নাতকোত্তর ও ডক্টরেট ডিগ্রি লাভ করে এবং 10 বছর ওই ডিপার্টমেন্টে অতিথি অধ্যাপক হিসেবে শিক্ষকতা করেন। লেখিকার লেখা গবেষণামূলক পেপারে প্রকাশিত হয়েছে, দেশি ও বিদেশি সায়েন্টিফিক জার্নালেও। লেখিকা তার গবেষণার জন্য পুরস্কার পান অল ইন্ডিয়া বোটানিক্যাল সোসাইটির বাৎসরিক কনফারেন্সে। ওনার লেখালেখির শুরু স্থানীয় ম্যাগাজিনে, 19-20 পত্রিকায় প্রকাশিত হয় লেখিকার লেখা ছোট গল্প। প্রতিলিপি নামক একটি ডিজিটাল পত্রিকায় লেখিকার লেখা নিয়মিত প্রকাশিত হয় এবং কয়েক লক্ষ পাঠক সেই লেখাগুলি পড়েছেন। ধারাবাহিক উপন্যাস তবু প্রেম অনন্ত জাগে লিখে লেখিকা প্রতিলিপি সেরা কলংকার অ্যাওয়ার্ডস সিজন 9-এ সেরা উদীয়মান লেখকের পুরস্কার পেয়েছেন সদ্য 2025-এ। লেখিকার লেখা ব্রায়োফাইটসের প্র্যাকটিক্যাল বিষয়ক বই আগে প্রকাশিত হলেও ওনার লেখা প্রথম প্রকাশিত গল্পের বই বিষাক্ত সঞ্জীবনী, যেটা আমার হাতে এসে পৌঁছেছে। লেখিকার নাম শিউলি ভট্টাচার্য। শিউলি ভট্টাচার্য কে এবং কাকে উৎসর্গ করে লিখেছেন সেটা পরে বলছি। তার লেখা, মানে আমার জন্য লেখা ছোট্ট ছোট্ট চিঠি প্রত্যেকটা বইয়ের মধ্যে এসেছেন, সেটা আগে পড়ে দিই। ভাই, আমার লেখা প্রথম প্রকাশিত গল্পের বইটি আপনাকে পাঠালাম। একটু দূরে পাঠালেন আপনি আমাকে, আপনি বলে। যদিও জানি আপনি নন ফিকশন পড়তে পছন্দ করেন, তবুও যদি এই বইটি পড়ে আপনার মূল্যবান মতামত জানান তাহলে খুব খুশি হব। শুভেচ্ছা, শিউলিদি। শিউলিদি দিদি হলেন, কিন্তু আপনি বলে আমাকে সম্বোধন জানালেন, একটু দূরে সরালেন। তবে আমি এই বিষাক্ত সঞ্জীবনী বই, যেটা দ্বীপ প্রকাশন সংস্থা থেকে পাবলিশ করা হয়েছে, সেটা পড়ে আমি ডেফিনেটলি জানাবো। এবং ধন্যবাদ দিয়ে আপনাকে, মানে ছোট বড় কিছুই করব না, মানে আমি আপ্লুত। শুধু এই বইটিতেই শেষ নয়। ও, আরেকটি কথা বলে রাখি, উনি উৎসর্গ করেছেন এই বইটি আমি তুলে দিতে চাই শ্রীযুক্ত শুভঙ্কর ভট্টাচার্য আইপিএস এর হাতে, যার আন্তরিক সমর্থন ও উদ্যোগ ছাড়া এই বইটি প্রকাশিত হওয়া সম্ভবপর ছিল না। শুভঙ্কর ভট্টাচার্য হচ্ছে আইপিএস, কিন্তু শিউলিদি শুভঙ্কর ভট্টাচার্য কে? একটু থাক, একটু গভীর হোক রহস্য, তারপরে জানাচ্ছি। তো এইভাবে আমার নাম, অ্যাড্রেস পাঠিয়েছেন এবং রেভেন ছিঁড়ে ফেলতে আমার খুব কষ্ট হয়। যাই হোক, না ছিঁড়লে এই অমূল্য সম্পদগুলো আমার হাতে আসতো না। পরের বই হচ্ছে বাণী বসু। বাণী বসুর লেখা মৈত্রীয় জাতক। মৈত্রীয় জাতক, সেখানেও একটা চিঠি লিখে পাঠিয়েছেন শিউলিদি। ভাই, আপনি এক গভীর ও ইতিবাচক জীবনবোধের অধিকারী। প্রায় 2500 বছর আগে ভারত ভূমিতে বিচরণ করতেন এক পুণ্য শ্লোক ব্যক্তিত্ব, যিনি এক গভীর ইতিবাচক জীবন চেতনা ছড়িয়ে দিয়েছিলেন আর্যাবর্তে। সেই মহান ব্যক্তিত্ব শাক্যমুনি যখন আর্যাবর্তে ছিলেন, সেই সময়ের কাহিনী ফুটে উঠেছে এই উপন্যাসে। আশা করি এই বর্ণময় উপন্যাসটি আপনাকে মুগ্ধ করবে। শুভেচ্ছা সহ, শিউলিদি। থ্যাংক ইউ শিউলিদি। আরো বাকি আছে। সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো আমার খুব পছন্দের, এবং মানে আনন্দ পেয়েছি এই বইটি পেয়েও। এখানেও একটা চিঠি লিখেছেন শিউলিদি এবং শুভঙ্কর দা। ভাই, আপনি আপনার বক্তব্য ও কাজের মাধ্যমে এক ইতিবাচক জীবনবোধের আলো ছড়িয়ে দিচ্ছেন আপনার দর্শক, শ্রোতা ও অসংখ্য অনুরাগীদের মধ্যে। তেমনি ঊনবিংশ শতকে পরাধীনতা, অশিক্ষা, অজ্ঞতা ও কুসংস্কারের অন্ধকারে আচ্ছন্ন ভারত তথা বাংলায় নবজাগরণের আলো এনেছিলেন একদল প্রণম্য ব্যক্তিত্ব। এই উপন্যাস তাঁদের কথা বলে। আশা করি আপনার প্রিয় লেখকের এই
কালজয়ী উপন্যাসটি আপনার মন ছুঁয়ে যাবে। শুভেচ্ছান্তে, শিউলিদি, শুভঙ্কর দা। আপনি অনেক বড় মানুষের সঙ্গে আমার তুলনা করেছেন, যার যোগ্য আমি এতটুকুও নই। পরেরটা হচ্ছে ব্রেন ওয়াশড রিপাবলিক, লিখেছেন ফরওয়ার্ড বাই সুব্রমণিয়ম স্বামী। এখানেও নিশ্চয়ই চিঠি আছে শিউলিদির। ভাই, ইতিহাস যে কোনো জাতির মেরুদণ্ড, একদম ঠিক। অতীতের আলোয় পথ দেখে জাতি এগিয়ে যায় ভবিষ্যতের পথে, অথচ আমরা আমাদের প্রকৃত ইতিহাসটা জানতেই চাইছি না। আমাদের ইতিহাস যে কিভাবে বিকৃত করা হয়েছে পরাধীনতার অন্ধকার সময়কালে, এই বই তার খতিয়ান দেয়। আশা করি বইটি আপনার অনুসন্ধিৎসু মনকে মুগ্ধ করবে। আপনি কি করে জানলেন যে আমি অনুসন্ধান করি? এই যে লিখেছেন অনুসন্ধিৎসু। এনিওয়ে, থ্যাংক ইউ। আপনি ঠিকই জানেন আমি অনুসন্ধান করতে ভালোবাসি। শুভেচ্ছান্তে, শিউলিদি। শিউলিদি এতগুলো বই দিয়েছেন। আমি প্রথম পড়ব হচ্ছে বিষাক্ত সঞ্জীবনী, যেটা আপনার প্রথম প্রকাশিত বই। কংগ্রাচুলেশন, অসংখ্য অসংখ্য শুভেচ্ছা। একটা মানুষ তার সমস্ত ভাবনাকে একত্রিত করে লেখেন, তার রিভিউ করেন, বহুবার রিভিউ হয়, তারপরে একটা বই আকারে বেরোয়। এবং দ্বীপ প্রকাশনীর যিনি কর্ণধার, এখন তার সঙ্গে আমার পরিচয় রয়েছে, তাকেও অসংখ্য ধন্যবাদ এই বইটি প্রকাশ করার জন্য। আপনাদেরও বলবো যে এই বইটি পড়বেন। এবং শিউলি ভট্টাচার্য, আপনি নিশ্চয়ই আমার ফেসবুক প্রোফাইলে পেয়ে যাবেন, আমি এটাকে শেয়ারও করব। তো জানাবেন কেমন লাগলো, যাতে শিউলিদি আরও আরও অনুপ্রাণিত হন ভালো ভালো আরও লেখা দেওয়ার জন্য। থ্যাংক ইউ শিউলিদি ফর গিফটিং মি এনার্মাস বিউটিফুল অ্যাসেট। এটা সম্পত্তি ছাড়া আর কিছুই হতে পারে না। থ্যাংক ইউ ভেরি মাচ।